আসসালামু আলাইকুম। প্রবাস কিংবা দেশে সকল ভাইরা কিন্তু একটা জিনিস চিন্তা করেন যে কোন কোম্পানির মোবাইল কিনলে ভালো হবে। তো আজকে এই বিষয়টাই তুলে ধরবো, আমাদের কোন কোম্পানির মোবাইল কিনলে সবচেয়ে ভালো হবে। তো দেখুন, মোবাইলের অনেক কোম্পানি আছে, অ্যাপেলের কোম্পানি আছে, স্যামসাংয়ের কোম্পানি আছে, হুয়াই আছে, লেনোভো আছে, রেডমি আছে, তারপর ওপো আছে। এখন এক এক মোবাইলের এক এক সুযোগ সুবিধা ভালো। ধরুন আপনি ভালো মানের ডিসপ্লে চাচ্ছেন, মোবাইলের ভিতরে ভালো মানের ডিসপ্লে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি স্যামসাং চয়েস করতে পারেন। স্যামসাং এর যে মোবাইলগুলো আছে অন্যান্য কোম্পানি থেকে, যেমন 3rd-party কোম্পানি হুয়াই, রেডমি, ওপো, এইসব কোম্পানির থেকে র্যাম এবং স্টোরেজ কম হবে কিছু, একই প্রাইসে, বা ডিসপ্লে অনেক ভালো হবে। তো মোবাইলের জগতে সবচেয়ে উন্নত মানের ডিসপ্লে হচ্ছে স্যামসাংয়ের ফোনের ডিসপ্লে, কারণ অনেক বছর ধরে স্যামসাং কোম্পানি ফোনে কাজ করতেছে ডিসপ্লে নিয়ে। স্যামসাংয়ের ডিসপ্লে সবচেয়ে ভালো, কেননা অনেক সময় দেখা যায় ডিসপ্লের অনেক সমস্যা থাকে, যেমন আইফোনের হোয়াইট ডিসপ্লে, ওপোর, রেডমি, হুয়াই, এই সমস্ত কোম্পানির গ্রিন লাইন থাকে ডিসপ্লেতে, এটা অল টাইম চলে আসে। এ ধরনের সমস্যা অনেক হয়ে থাকে। এখন আপনি যদি ভালো মানের ডিসপ্লে চান এবং মোটামুটি অ্যাভারেজে একটা পারফরমেন্স চান, সেক্ষেত্রে আপনি স্যামসাং চয়েস করে নিতে পারেন। আর যদি একই রেটে আপনি হুয়াই নেন অথবা রেডমি নেন অথবা ওপো নেন, সেক্ষেত্রে স্যামসাংয়ের যদি 3GB র্যাম হয়, অন্যান্য আদার্স কোম্পানির র্যাম হবে 4GB। ভালো আপগ্রেডিং স্টোরেজ নেবেন, ভালো আপগ্রেডিং র্যাম নেবেন, নাকি অ্যাভারেজে একটা কনফিগার নেবেন, স্যামসাংয়ে ভালো হাই ডিসপ্লে পাচ্ছেন, মোটামুটি র্যাম পাচ্ছেন এবং স্টোরেজ থাকতেছে, মোটামুটি থাকতেছে। আর যদি অন্যান্য কোম্পানি নেন, সেক্ষেত্রে আপনি স্টোরেজ ভালো পাবেন এবং র্যাম তার চেয়ে বেশি পাবেন একই রেটে। এটা আপনার উপরে আপনি কোনটা নেবেন।